হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের এই ক্লাসটা একটু বিশেষ ধরনের। আমরা কিন্তু সব ক্লাসে আমরা অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত শিখে ফেলেছি। আমরা একেবারে শেষের ইউনিটে আছি, ইউনিট 30। আচ্ছা, ওই ইউনিট 30 শেষের অংশটুকু আমরা আজকে পড়বো। এই শেষের অংশটুকু একটু বিশেষ ধরনের। কেন? কারণ এখানে ভোক্যাবুলারি আছে। ভোক্যাবুলারি মানে শব্দ ভান্ডার। তুমি তোমার পুরো টেক্সট বইটাতে যেই ওয়ার্ড শিখেছো সেই সব ধরনের ওয়ার্ডের সেই সবগুলো শব্দের একটা তালিকা থাকে। দেখবে প্রত্যেক ইংলিশ বইয়ের শেষে এরকম একটা ভোক্যাবুলারির একটা তালিকা থাকে, যেখানে সবগুলো শব্দ পাওয়া যায়, শব্দ লেখা পাওয়া যায়। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত সুন্দর করে শব্দগুলো লেখা থাকে। তাহলে আমরা আজকের ক্লাসে ওই শব্দগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করে দিই। লেটস লার্ন ভোক্যাবুলারি। এই ওয়ার্ডটাও তোমরা কিন্তু মনে রাখতে হবে। ভোক্যাবুলারি মানে শব্দ ভান্ডার, যেখানে আমার অনেক শব্দ একসাথে থাকবে। সেই লিস্ট বা সেই তালিকাটাকে বলা হয় ভোক্যাবুলারি। ওকে, এই যে দেখতে পাচ্ছ এখানে যেমন এ দিয়ে কি কি ওয়ার্ড আছে তোমার টেক্সট বুকে, সেগুলো কিন্তু একসাথে দিয়ে দেওয়া আছে। এরকম করে বি দিয়ে ওয়ার্ড, সি দিয়ে ওয়ার্ড, এগুলো কিন্তু সুন্দর করে এ থেকে জেড পর্যন্ত সাজানো রয়েছে। তোমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমরা এই শব্দগুলোর মধ্যে বেশিরভাগ শব্দই আমরা জানি, আমরা পড়েছি আগে। কারণ আমরা প্রত্যেকটা ক্লাসে যে শব্দগুলো পড়ি সেই শব্দগুলোর তালিকায় কিন্তু এখানে দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত সুন্দর করে। তাহলে চলো একটু রিভিশন বলতে পারো, বা একটু দেখে নিই যে আমরা কোনো নতুন শব্দ আছে কিনা, আর যেগুলো পুরনো শব্দ আছে সেগুলোর সাথে সাথে আমরা রিভিশন দিয়ে ফেলি। আচ্ছা, প্রথমে এ দিয়ে শুরু করছি। এ দিয়ে প্রথম ওয়ার্ডটা আছে অ্যান্ড, AND। অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে এবং। আমরা বলি না যে ইউ অ্যান্ড আই আর প্লেইং, মানে কি তুমি এবং আমি খেলছি। এই যে এবং যেই শব্দটা দেখতে পেলে, এই এবং এর ইংরেজি অ্যান্ড। তোমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করবে তখন কিন্তু এই অ্যান্ড ব্যবহার করে অনেক সেন্টেন্স কিন্তু তোমরা সহজে তৈরি করতে পারবে। আচ্ছা, এরপরে আসো আর, ARE। আর কিন্তু একটা অক্সিলারি ভার্ব, মানে একটা ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন তুমি যদি তোমার বন্ধুকে বলো ইউ আর আ ভেরি গুড বয়, তুমি অনেক ভালো একটা ছেলে, তাহলে আমি ইউ এর সাথে কিন্তু আর ব্যবহার করলাম, তাই না? এই আরটা অক্সিলারি ভার্ব। যেমন তুমি যদি বলো যে আই অ্যাম আ গুড গার্ল, তার মানে কি আমি ভালো মেয়ে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে আই এর সাথে সবসময় অ্যাম হয় আর ইউ এর সাথে আর হয়। ঠিক আছে, এরপরে কি দেখতে পেলে? অ্যালং, ALONG। অ্যালং মানে একসাথে। ঠিক আছে, আমরা অ্যালফাবেট সংটাতে পড়েছিলাম না যে নেক্সট টাইম সিং অ্যালং উইথ মি, তোমরা পরবর্তীতে একসাথে আমার সাথে গাইবে। তার মানে অ্যালং মানে একসাথে। আচ্ছা, এয়ার, AIR। এয়ার মানে বাতাস। এয়ারের বাংলা অর্থ হাওয়া বা বাতাস। ওকে, এরপর আমরা কিন্তু এটা পড়েছি A ফর অ্যান্ট, মনে আছে তোমাদের? ANT, যার বাংলা অর্থ পিঁপড়া। A ফর অ্যান্ট। ওকে, এরপর A ফর কিন্তু অ্যাপেলও পড়েছি। এগুলো আমরা পারি, তাই না? APPLE, অ্যাপল। ওকে, আর এখানে অ্যালফাবেট দেখতে পাচ্ছ। আমরা সবাই জানি অ্যালফাবেট মানে বর্ণমালা। এই যে এ থেকে জেড, এগুলো ইংরেজি বর্ণমালাগুলোকে তোমার ইংলিশে অ্যালফাবেট বলা হয়। স্পেলিংটা দেখে নিই, ALPHABET, অ্যালফাবেট। ওকে, এবার আসো অ্যাক্ট, ACT, অ্যাক্ট। অ্যাক্ট মানে অভিনয়, তাই না? বা অ্যাক্টের আরেকটা অর্থ আছে, অ্যাক্ট মানে অনেক সময় আইনও বোঝানো হয়। ঠিক আছে, অ্যাক্ট মানে অভিনয় বোঝানো হয়। সো তোমরা মনে রাখবে যে ACT, অ্যাক্ট মানে অভিনয় অথবা আইন। আচ্ছা, এরপর আসো অ্যাগেইন, AGAIN, অ্যাগেইন। আচ্ছা, অ্যাগেইন মানে আবার,
পুনরায়, ঠিক আছে? আমি যদি কোনো কিছু আবার করতে যাই, আমি যদি তোমাকে বলি যে সে ইট অ্যাগেইন, তার মানে কি আরো একবার বলো, তার মানে অ্যাগেইন অর্থ হচ্ছে আবার, ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের খাতা নিয়ে বসে পড়তে পারো, এই আমি মানে আমার এই ক্লাসের সাথে সাথে তোমরা কিন্তু এগুলো যেগুলো তোমরা যেই শব্দগুলো তোমরা জানো না সেগুলো কিন্তু খাতায় লিখে ফেলতে পারো। ওকে, এরপরে দেখি অ্যানাদার। অ্যানাদার, ANOTHER, অ্যানাদার মানে হচ্ছে আরো একটা, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি সে অ্যানাদার ওয়ার্ড, তার অর্থ হবে আরো একটা শব্দ বলো, ঠিক আছে? অ্যানাদার মানে হচ্ছে আরো একটা। ওকে, অ্যাক্টিভিটি। আমরা কিন্তু আমাদের প্রত্যেক ক্লাসগুলোতে মজার মজার অনেক অ্যাক্টিভিটি করেছি। তার মানে আমরা কি করেছি? অ্যাক্টিভিটি বলতে বোঝানো হচ্ছে যে কোনো কাজ করা, ঠিক আছে? বিভিন্ন কার্যকলাপ করা। সো সেই কার্যকলাপের ইংরেজি হচ্ছে অ্যাক্টিভিটি, ACTIVITY, অ্যাক্টিভিটি। আচ্ছা, আমরা যখন একসাথে অনেকগুলো কাজ করি তখন কিন্তু এটা হয়ে যায় হচ্ছে অ্যাক্টিভিটিজ। ওকে, তখন স্পেলিংটাও কিন্তু ভিন্ন হয়, একটু খেয়াল করে দেখবে। ACTIVITIES, অ্যাক্টিভিটিস। যখন অনেকগুলো কাজ হয় তখন হয় হচ্ছে অ্যাক্টিভিটিস, আর যখন একটা কাজ বলতে বোঝায় তখন হবে হচ্ছে অ্যাক্টিভিটি। ওকে, এরপর দেখতে পাচ্ছি অ্যাট, AT, অ্যাট একটা প্রিপোজিশন। অ্যাট অনেক সময় আমরা যখন কোনো সময় নির্দেশ করি সময়ের আগে, তখন কিন্তু এই প্রিপোজিশন একটা বসে। যেমন ধরো আমি যদি বলি যে আই উইল কাম হোম অ্যাট 9 AM, অথবা আই উইল গো হোম অ্যাট 10 AM, তার মানে কি আমি যে সময় মানে আমি হচ্ছে 9টার দিকে বাসায় ফিরবো বা 9টার দিকে বাসায় যাব। সো এই সময়ের আগে যে আমি কিন্তু একটা ব্যবহার করেছি। সো এরকম ভাবে যে কোনো সময় উল্লেখ করতে হলে আমাদের সময়ের আগে এই প্রিপোজিশন একটা বসবে। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো আস্ক। আস্ক মানে হচ্ছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, কোনো কিছু জিজ্ঞাসা করা। ওকে, ASK, আস্ক। ওকে, এরপর আসো আনসার। আস্ক মানে যেমন প্রশ্ন করা, আনসার মানে হচ্ছে উত্তর, তাই না? ANSWER, আনসার। আনসার মানে হচ্ছে উত্তর, ঠিক আছে? তো আমরা এই দিয়ে কিন্তু বিভিন্ন নতুন কয়েকটা ওয়ার্ডও কিন্তু আমরা আজকে শিখলাম, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের খাতায় তোমরা তুলে নিও, তোমাদের জন্য এটা অনেক ভালো হবে। আচ্ছা, এবার আসি বি দিয়ে কি কি ওয়ার্ড আছে আমাদের এই পুরো বইটাতে, ইংরেজি বইটাতে। আচ্ছা, বি ফর বল আমরা আগেই করেছি, সবাই আমরা পারি, তাই না? BALL, বল। আচ্ছা, বি ফর বুকও পড়েছি, BOOK, বুক, তার মানে হচ্ছে বই। ওকে, আর বি ফর ব্যাগও কিন্তু হয়, তাই না? BAG, ব্যাগ। আমরা সবাই জানি স্কুল ব্যাগ আমরা নিয়ে যাই, বিভিন্ন ধরনের ব্যাগ আমরা ব্যবহার করি, তাই না? তাহলে ব্যাগ। আচ্ছা, এরপর হচ্ছে বাই, BYE, বাই। বাই মানে কি? বিদায় দেওয়া। তুমি যখন কাউকে তোমার বন্ধুকে তুমি যখন বিদায় দাও তখন তুমি কিন্তু বলো যে বাই, তাই না? তো সেটার মানে হচ্ছে বিদায় জানানো। আচ্ছা, বার্ড, BIRD, বার্ড মানে হচ্ছে পাখি। আচ্ছা, ব্ল্যাক, এটা একটা রঙের নাম, BLACK, ব্ল্যাক। ব্ল্যাক রঙের নাম হচ্ছে মানে ব্ল্যাক অর্থ হচ্ছে কালো, কালো রঙকে ইংরেজিতে ব্ল্যাক কালার বলা হয়। আর ব্রাউন, ব্রাউনকে বাদামি কালার বলা হয়। আমরা মনে হয় একটা ক্লাসে এই রং নিয়েও অনেক আলোচনা করেছিলাম, তাই না? ব্ল্যাক, ব্রাউন, BROWN, ব্রাউন মানে বাদামি। ওকে, এরপর আসো বাট, BUT, বাট মানে হচ্ছে কিন্তু। তুমি যদি কথায় কিন্তু দিয়ে কোনো কিছু বলতে যাও তখন কিন্তু তোমরা বাট ইউজ করবে। আমি যদি বলি আই লাভ ম্যাঙ্গো বাট আই লাভ অরেঞ্জেস টু, তার মানে কি আমি আম পছন্দ করি কিন্তু আমি কিন্তু কমলাও পছন্দ করি। তাহলে আমি কিন্তু দিয়ে আমি কিন্তু সেন্টেন্স তৈরি করে ফেললাম। এই কিন্তু ইংরেজি হচ্ছে বাট। ওকে, এবার আসো সি। সি দিয়ে কি কি ওয়ার্ড
আছে এই টেক্সট বুকে, দেখে নিই। কাউন্ট, কাউন্ট আমরা সবাই এর সাথে পরিচিত। কাউন্ট মানে কি? গণনা করা, তাই না? আমরা নাম্বার পড়ার সময় এই কাউন্ট শব্দটা অনেকবার ইউজ করেছি। COUNT, কাউন্ট, কাউন্ট মানে গণনা করা। ক্যাট, ক্যাট মানে বিড়াল, আমরা সবাই জানি, CAT। আর ক্যাপ, ক্যাপ মানে আমরা জানি মাথার ক্যাপ, তাই না? CAP। আচ্ছা, এরপরে কমান্ড, COMMAND, কমান্ড, কমান্ড মানে হচ্ছে আদেশ। আমরা কিন্তু কমান্ডস নিয়ে একটা ইউনিটি পড়েছিলাম, তাই না? একটা অধ্যায় পড়েছিলাম পুরো। কমান্ডস মানে হচ্ছে আদেশ করা, কোনো কাজ করতে বলা। ওকে, এরপর দেখতে পাচ্ছি চেয়ার, CHAIR, চেয়ার মানে হচ্ছে আমরা যেখানে চেয়ারে বসি, চেয়ার, চেয়ার হচ্ছে বসার জায়গা। ওকে, এরপরে আসো ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল। ক্যাপিটাল ওয়ার্ডটার সাথেও কিন্তু আমরা পরিচিত, তাই না? আমরা হচ্ছে অ্যালফাবেট শেখার সময় আমরা ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার পড়েছিলাম, মনে আছে তোমাদের? তার মানে ক্যাপিটাল হচ্ছে বড় হাতের লেখা। আর এই ক্যাপিটালের কিন্তু আরো একটা অর্থ আছে। ক্যাপিটাল মানে কিন্তু রাজধানীও হয়। যেমন আমাদের বাংলাদেশের রাজধানী কি তোমরা সবাই নিশ্চয়ই জানো, তাই না? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তার মানে আমি যদি এটা ইংরেজিতে বলতে যাই তাহলে কিভাবে বলবো? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। সো এই ক্যাপিটালের কিন্তু দুইটা অর্থ পেলাম। একটা হচ্ছে বড় হাতের লেখা, অ্যালফাবেট বড় হাতের লিখতে গেলে আমরা বলি ক্যাপিটাল লেটার, আর আরেকটা হচ্ছে ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ক্লোজ, CLOSE, ক্লোজ মানে বন্ধ। ওকে, ক্ল্যাপ, CLAP, ক্ল্যাপ, ক্ল্যাপ মানে তালি দেওয়া। আমরা কিন্তু এই ক্ল্যাপ নিয়ে একটা ছড়াও পড়েছিলাম। ঠিক আছে? এরপর আসো কালার, COLOUR, কালার মানে হচ্ছে রং, তাই না? কাম, COME, কাম মানে হচ্ছে আসা, তাই না? আর গো মানে হচ্ছে যাওয়া। চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, চিলড্রেন মানে হচ্ছে বাচ্চারা। তোমাদের মতো বাচ্চাদেরকে কিন্তু ইংরেজিতে চিলড্রেন বলা হয়। ওকে, ক্রো, CROW, ক্রো মানে হচ্ছে কাক, এটা একটা পাখির নাম, তাই না? আচ্ছা, এরপর সার্কেল, CIRCLE, সার্কেল শব্দের অর্থ হচ্ছে বৃত্ত, মানে কোনো গোল কোনো কিছু আঁকলে সেটাকে আমরা বলি সার্কেল। এইরকম গোল যদি আমরা একটা কি জিনিস আঁকি সেগুলোকে বলে সার্কেল। সার্কেলের বাংলা অর্থ হচ্ছে বৃত্ত। ঠিক আছে? ওকে, এরপর আসো কাউ, COW, কাউ মানে গরু, আমরা সবাই জানি, তাই না? C ফর কাউ আমরা পড়েছি। কোট, COAT, কোট মানে কোট, আমরা যে শীতের সময় যে কোট পরে থাকি, অথবা আমরা হচ্ছে অফিসের কাজে কোট পরে থাকি, তাই না? একটা পোশাক, পোশাকের নাম কোট, COAT। ওকে, কট, COT, কট মানে আমরা কিন্তু পড়েছিলাম, কট মানে হচ্ছে ছোট বাচ্চাদের শোয়ার বিছানা, তাই না? ছোট ছোট বিছানাকে কিন্তু অনেক সময় কট বলা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো আমরা ABC এগুলোর মধ্যে কিন্তু আমরা এমন অনেক শব্দ পেলাম যেগুলো আমরা পরিচিত না, ঠিক আছে, আমরা পারি না, সেগুলো কিন্তু আমরা এখনই খাতায় লিখে রাখতে পারি। ঠিক আছে? এরপর আসি ডি। ডি দিয়ে হচ্ছে প্রথম কি আছে? ডু মানে করো, DO, ডু। ঠিক আছে? ডু মানে করো। ওকে, ডে, DAY, ডে মানে দিনের বেলা। দিনের বেলা মানে দিনের ইংরেজি হচ্ছে ডে। আর রাতের ইংরেজি কি? রাতের ইংরেজি কিন্তু নাইট, NIGHT, নাইট। তার মানে দিন রাত, তার মানে হচ্ছে ডে অ্যান্ড নাইট। ওকে, এরপরে আসো ডোর, DOOR, ডোর মানে হচ্ছে দরজা, তাই না? আমরা এগুলো পড়ে এসেছি। ডগ, DOG, ডগ মানে হচ্ছে কুকুর। ওকে, ডট, DOT, ডট মানে হচ্ছে জাস্ট একটা বিন্দু। ওকে, কোনো ফোঁটা, ফোঁটা অথবা বিন্দুকে আমরা ডট বলি ইংরেজিতে। ড্র, DRAW, ড্র মানে হচ্ছে আঁকা বা পেইন্ট বা আঁকা। ঠিক আছে? আচ্ছা, ডিশ, DISH,
ডিশ মানে হচ্ছে এমন একটা পাত্র যেখানে তোমার খাবার পরিবেশন করা হয়, তাই না? ডিশ, আমরা কিন্তু এটাও করেছি। ওকে, এরপর আসো ই দিয়ে। ই দিয়ে আছে এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, আমরা কিন্তু সবাই পড়েছি। আচ্ছা, এগ, এটাও কিন্তু আমরা পড়েছি। এগ মানে হচ্ছে ডিম, EGG, এগ অর্থ হচ্ছে ডিম। আই, আই, আই মানে হচ্ছে চোখ, আমরা কিন্তু এগুলো পড়েছি। আমাদের বডি পার্টস নিয়েও কিন্তু আমরা একটা ইউনিট করেছি, তাই না? যেখানে হচ্ছে আই, EYE, আই মানে হচ্ছে চোখ। ওকে, ইচ, EACH, ইচ মানে হচ্ছে প্রত্যেকে। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে বলি ইচ ওয়ান অফ ইউ, তার মানে কি তোমরা প্রত্যেকে বোঝায়। ঠিক আছে, এক এক করে প্রত্যেককেই বোঝায় ইচ, যেটা ইংরেজি হচ্ছে ইচ। ঠিক আছে, এবার আসো এফ এ। এফ দিয়ে কি আছে? ফাইন, FINE, ফাইন মানে ভালো, তাই না? ওকে, ফ্লোর, FLOOR, ফ্লোর মানে হচ্ছে মেঝে, তাই না? আচ্ছা, ফার্স্ট, FIRST, ফার্স্ট মানে হচ্ছে প্রথম। এরপরে ফিশ, FISH, আমরা সবাই জানি ফিশ মানে হচ্ছে মাছ। ফিট, FEET, ফিট মানে হচ্ছে পায়ের পাতা, পায়ের নিচের অংশ কিন্তু আমরা, পায়ের তালুকে কিন্তু আমরা ফিট বলবো ইংরেজিতে, FEET। ওকে, ফ্রম, FROM, ফ্রম মানে হচ্ছে থেকে। আমি যদি বলি আই কাম ফ্রম ঢাকা, তার মানে কি আমি ঢাকা থেকে এসেছি। এই থেকে ইংরেজি হচ্ছে ফ্রম, FROM, ফ্রম। ওকে, আচ্ছা, এরপরে ফর, FOR, ফর মানে হচ্ছে জন্য। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি I will do this for you, আমি তোমার জন্য এই কাজটা মানে এটা করব, তাহলে সেই জন্য ইংরেজি হচ্ছে for, FOR। আমি আবারও বলছি, আমি যদি বলি যে I will do this work for you, আমি এই কাজটা তোমার জন্য করব, এই জন্য ইংরেজি হচ্ছে for। মনে থাকবে তোমাদের? ওকে, এবার আসো জি। জি দিয়ে প্রথম কি? গুড মর্নিং, তাই না? গুড মর্নিং মানে শুভ সকাল, আমরা সবাই পড়েছি। গুড মানে ভালো, তাই না? গ্রিটিংস, GREETINGS, গ্রিটিংস। গ্রিটিংস মানে হচ্ছে শুভেচ্ছা জানানো, তাই না? শুভেচ্ছা। ওকে, গুড বাই, গুড বাই মানে হচ্ছে বিদায়, এটাও জানি আমরা, তাই না? গো মানে হচ্ছে যাওয়া। গোট, GOAT, গোট মানে ছাগল, এটা কিন্তু আমরা পড়ে এসেছি। গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে হচ্ছে তোমার হচ্ছে মাঠ অথবা ভূমি, তাই না? ওকে, এরপরে দেখো গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া, চলে যাও। ঠিক আছে, গো অ্যাওয়ে আমরা পড়েছিলাম না যে রেইন গো অ্যাওয়ে, বৃষ্টি তুমি চলে যাও, তাই না? আচ্ছা, এবার আসো এইচ। এইচ দিয়ে কি আছে? হেয়ার মানে এখানে, HERE। তোমাকে আমি যদি বলি কাম হেয়ার, তার মানে হচ্ছে তুমি এখানে আসো, তার মানে কি হেয়ার হচ্ছে এখানে। আচ্ছা, হোম, হোম মানে বাসা, HOME, আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো, আমরা সেটা সবাই জানি। আমি কিন্তু প্রত্যেক ক্লাসে তোমাদেরকে এই হাউ আর ইউ বলে গ্রিট করেছি, কেমন আছো জানতে চেয়েছি, তাই না? ওকে, হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে, HOW, হাউ, হাউ কিভাবে। ওকে, হ্যালো, হ্যালো মানে হচ্ছে হ্যালো, হ্যালো দিয়ে আমরা সম্বোধন করি না, HELLO, হ্যালো। এরপর আসো H ফর হেন। হেন আমরা পড়েছি, হেন মানে হচ্ছে মুরগি, তাই না? হ্যান্ড, হ্যান্ড মানে হাত, HAND, মনে আছে তোমাদের? আচ্ছা, হেড, HEAD, হেড মানে হচ্ছে মাথা। হাউস, হাউস মানে হচ্ছে কিন্তু বাসা, হাউস, হোম, এগুলো সবগুলোর অর্থ কিন্তু বাসা, HOUSE, হাউস। আচ্ছা, হ্যাট, হ্যাট মানে হচ্ছে মাথার হ্যাট, সবাই জানি, HAT, হ্যাট। ওকে, হ্যাট মানে হচ্ছে টুপি। ওকে, আচ্ছা, হোম,
হোম মানেও বাসা, আমরা সবাই জানি, HOME। তারপর চলে আসো আই দিয়ে। আই দিয়ে কি আছে? ইট। ইট মানে হচ্ছে এটা, IT, ইট। ওকে, আচ্ছা আমরা যদি বলি যে ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, আমি যদি এটা বলি তাহলে এর মানে হচ্ছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ফুল। তার মানে ইট মানে হচ্ছে তোমার এটা, ঠিক আছে? তারপর আসো ইনসেক্টস, আমরা সবাই পড়েছি ইনসেক্টস, I ফর ইনসেক্টস, INSECTS, ইনসেক্টস। ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়, ঠিক আছে? আচ্ছা, IN, ইন মানে হচ্ছে ভিতরে। আমি যদি বলি I am in the house, তার মানে হলো আমি বাসার ভিতরে, মানে বাড়ির ভিতরে, কোনো কিছুর ভিতরে বলা হলে সেখানে কিন্তু ইন ব্যবহার করা হয়। এটাও কিন্তু একটা প্রিপোজিশন, ঠিক আছে? আচ্ছা, ইজ, আমরা ওই যে আর পড়েছিলাম না, am, is, are, এগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্ব। ইজটা বসে হচ্ছে দিস ইজ, ইট ইজ, তাই না? ইটের সাথে ইজ বসে, দিস এর সাথে ইজ বসে, তাহলে দিস ইজ, ইট ইজ, এগুলো হচ্ছে সবগুলো বসে। যেমন ইট ইজ আ নাইস প্লেস, এটা অনেক সুন্দর জায়গা, তার মানে ইটের পরে ইজ ব্যবহার করা হয়। ওকে, এরপরে দেখি, এরপরে আসো যে দিয়ে। যে দিয়ে কি কি আছে? জার, আমরা সবাই পড়েছি, জার হচ্ছে বয়াম বা পাত্র, তাই না? JAR। জয়েন, JOIN, জয়েন মানে হচ্ছে যোগদান দেওয়া, মানে যোগ করা, তাই না? ইউ উইল জয়েন মি, তুমি আমার সাথে জয়েন করবে, যোগ দিবে, তাই না? একসাথে হবে, তার মানে জয়েন, JOIN, জয়েন মানে হচ্ছে যোগদান করা। ওকে, কে দিয়ে কি দেখি? কাইট, KITE, কাইট মানে ঘুড়ি, আমরা সবাই জানি। আচ্ছা, নো, KNOW, নো মানে হচ্ছে জানা। আমি যদি বলি আই নো দিস, তার মানে হচ্ছে আমি এটা জানি, ঠিক আছে? নো মানে হচ্ছে কোনো কিছু জানা। ওকে, কেটল, আমরা সবাই পড়েছি, কেটল হচ্ছে পানি, চা যে পাত্রটা থাকে সেটা হচ্ছে কেটল, তাই না? কেটলি, বাংলা যেটাকে বলে কেটলি, সেটার ইংরেজি হচ্ছে কেটল, KETTLE। আচ্ছা, কিটেন, এটাও কিন্তু আমরা পড়েছি, বিড়াল ছানাকে বলা হয় কিটেন, KITTEN, কিটেন। ওকে, এবার আসো এল। এল দিয়ে কি আছে? লুক, মানে দেখো বা তাকাও, LOOK, লুক। ওকে, লিসেন, স্পেলিংটা দেখে নাও, LISTEN, লিসেন, তার মানে শোনা, কোনো কিছু শোনা, লিসেন টু মি, তাই না? আমার কথা শোনো, LISTEN, লিসেন। ওকে, লেসন, এটা কিন্তু আবার একটু ভিন্ন উচ্চারণ, একটু খেয়াল করে দেখবে, স্পেলিং আর উচ্চারণ দুটোই কিন্তু ভিন্ন। লেসন, LESSON, লেসন। লেসন মানে হচ্ছে আমরা যে এক একটা লেসন পড়ি, পাঠ পড়ি, সেগুলো হচ্ছে এক একটা অধ্যায় পড়ি, এটার ইংরেজি হচ্ছে লেসন, তাই না? দেখো উচ্চারণটাও কিন্তু আমাদের অনেক সুন্দর করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি লিটল। লিটল মানে হচ্ছে অনেক ক্ষুদ্র বা ছোট, LITTLE, লিটল। ওকে, লেফট, আমরা সবাই জানি লেফট অর্থ হচ্ছে বাম, LEFT, লেফট, আর রাইট মানে হচ্ছে ডান। ওকে, ল্যাম্প, ল্যাম্প মানে হচ্ছে বাতি, LAMP, আমরা L ফর ল্যাম্প সবাই পেয়েছি, তাই না? আচ্ছা, লিভ, LIVE, লিভ মানে হচ্ছে বাস করা, থাকা, তাই না? লে, LAY, লে, এটা দিয়ে আমরা কিন্তু ছড়া পড়েছিলাম, লে দ্যাম স্ট্রেট, মনে আছে তোমাদের? লে মানে হচ্ছে রাখা, কোনো কিছু রাখা। ওকে, এমে চলে আসি, এম ফর মর্নিং। মর্নিং মানে আমরা সবাই জানি, মর্নিং মানে হচ্ছে সকাল, তাই না? মাই, MY, মাই মানে হচ্ছে আমার। মি, ME, মি মানে হচ্ছে আমি। ওকে, ম্যাচ, MATCH, ম্যাচ মানে হচ্ছে মিল, কোনো কিছুর মিল, তাই না? একটা আরেকটার সাথে ম্যাচ করে বলে, তাই না? মিল আছে একটা আরেকটার সাথে, সেখানে বলা হচ্ছে ম্যাচ। ওকে, মিসিং, MISSING, মিসিং মানে হচ্ছে অনুপস্থিত বা প্রেজেন্ট না থাকা, মানে অনুপস্থিত থাকা, কোনো কিছু না থাকা, ঠিক আছে? মুন, MOON, মুন মানে চাঁদ, আমরা সবাই জানি। মেক, MAKE, মেক মানে তৈরি করা, তাই না?
ম্যাট, MAT, ম্যাট মানে মাদুর, আমরা সবাই বলছি। এরপর চলে আসি N, N ফর নাও, NOW, নাও মানে হচ্ছে এখন, নাও মানে হচ্ছে এখন। এরপর দেখি নেক্সট, NEXT, নেক্সট মানে হচ্ছে পরবর্তীতে, পরে, ঠিক আছে? নেক্সট বলতে পরবর্তী কোনো কিছু বোঝায়। নেম, NAME, নেম মানে কারো নাম বোঝানো হয়েছে। ওকে, নাম্বার, নাম্বার তোমরা সবাই জানি, নম্বরগুলো বলা হয় 1 থেকে 10 পর্যন্ত, এগুলো হচ্ছে নম্বর, তাই না? যার ইংরেজি হচ্ছে নাম্বার, NUMBER, আর বাংলায় বলা হয় নম্বর। ওকে, নেট মানে পাখির বাসা, N ফর নেট, আমরা সবাই বলছি, তাই না? আর নট, নট মানে না, NOT, নট। ওকে, ও দিয়ে দেখি কি আছে, ওপেন, OPEN, ওপেন মানে খোলো। আচ্ছা, অক্স মানে মহিষ, আমরা এটা সবাই পড়েছি। আউটসাইড, আউটসাইড মানে বাহিরে, OUTSIDE, আউটসাইড, আউটসাইড মানে হচ্ছে বাহিরে বা বাইরে। ওকে, পি দিয়ে কি আছে, প্লে মানে খেলা করা, PLAY, প্লে। আচ্ছা, পেন্সিল, আমরা সবাই পড়েছি, P ফর পেন্সিল। পয়েন্ট, পয়েন্টও ওই আমরা ডট পড়েছি না, ডট, পয়েন্ট, এগুলো সবগুলোরই অর্থ হচ্ছে বিন্দু বা ফোঁটা, ঠিক আছে? স্পেলিংটা দেখে নিই, POINT, পয়েন্ট। ওকে, পিকচার মানে ছবি, PICTURE, পিকচার মানে ছবি। পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে কিন্তু একসাথে কাজ করা, PAIR, পেয়ার, WORK, পেয়ার ওয়ার্ক মানে বন্ধুরা মিলে একসাথে কাজ করো না, তখন সেটাকে কিন্তু তোমরা বলতে পারো যে পেয়ার ওয়ার্ক বলতে পারো, ঠিক আছে? পেজ মানে পৃষ্ঠা, PAGE, পেজ। ওকে, পন্ড, পন্ড মানে পুকুর, POND, পন্ড। প্ল্যান্ট, আমরা এগুলো সব পড়েছি, প্ল্যান্ট মানে চারা গাছ, PLANT, প্ল্যান্ট। পট, পট মানে খাবারের পাত্র, তাই না? POT। ওকে, ফোন, ফোন মানে তো ফোন যেটা দিয়ে আমরা কথা বলি মানুষের সাথে, PHONE। ওকে, পুট অন, এটাও কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? পুট অন ইউর শু, তার মানে কি তোমার জুতোগুলো পরো। পুট অন মানে কোনো কিছু পরা, পরিধান করা। পিক আপ, পিক আপ মানে তুলা, এটাও কিন্তু আমরা পড়েছি, কোনো কিছু নিচ থেকে তুলতে গেলে তখন আমরা বলি পিক আপ, তাই না? ওকে, কিউ দিয়ে কি আছে, কুইল্ট, কুইল্ট মানে হচ্ছে কাঁথা, আমরা সবাই পড়েছি, QUILT। ওকে, আর ফর রিড, রিড মানে হচ্ছে পড়ো, READ, রিড। রাইম, রাইম মানে ছড়া, আমরা সবাই জানি, তাই না? আমরা কিন্তু অনেকগুলো রাইম শিখেছি এই পুরো ইংরেজি বই থেকে, তাই না? RHYME, রাইম মানে হচ্ছে ছড়া। রাইট, রাইট মানে ডান, আর লেফট মানে বাম, এটাও কিন্তু আমরা পড়ে এসেছি, RIGHT। ওকে, রেইন, রেইন মানে হচ্ছে বৃষ্টি, RAIN, রেইন। রেড, রেড মানে লাল রং, RED। এরপর আসো র্যাট, RAT, র্যাট মানে হচ্ছে ইঁদুর। রুম, ROOM, রুম মানে হচ্ছে ঘর, তাই না? রিং, RING, রিং, রিং মানে আংটি, RING, হাতের আংটি বলতে পারো, তাই না? আচ্ছা, এস ফর কি আছে, সে, সে মানে হচ্ছে বলো, SAY, সে। স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র ছাত্রী, তাই না? সং, সং মানে হচ্ছে গান, SONG, সং। আর সিং মানে হচ্ছে গান গাওয়া, SING, ঠিক আছে? সং মানে হচ্ছে গান, আর সিং মানে হচ্ছে গান গাওয়া। ওকে, স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও, STAND, স্ট্যান্ড, UP, আপ, স্ট্যান্ড আপ মানে হচ্ছে উঠে দাঁড়াও। ওকে, সান, সান মানে হচ্ছে সূর্য। সিট ডাউন, সিট ডাউন মানে হচ্ছে বসো, SIT, সিট, DOWN, ডাউন। স্ট্রিম, STREAM, স্ট্রিম মানে হচ্ছে প্রবাহ, কোনো কিছু নদীর প্রবাহ, তাই না? আমরা এটা নিয়ে একটা ছড়া পড়েছি না, প্রবাহ, যার ইংরেজি হচ্ছে স্ট্রিম। আচ্ছা, স্কাই মানে আকাশ, SKY। শো,
SHOW শো মানে হচ্ছে দেখাও, তাই না? কোনো কিছু দেখাতে বলা হলে শো মি বলে, ঠিক আছে? সাইড, SIDE সাইড মানে পাশে, ওকে? সেন্টেন্স, SENTENCE সেন্টেন্স, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সাউন্ড, SOUND সাউন্ড মানে হচ্ছে শব্দ। SHOE শু মানে জুতো। স্টিক, STICK স্টিক মানে হচ্ছে লাঠি, ওকে? স্ট্রেইট সোজা, STRAIGHT স্ট্রেইট। স্মল, SMALL স্মল মানে হচ্ছে ক্ষুদ্র মানে ছোট। স্টার্টিং, STARTING স্টার্টিং মানে হচ্ছে শুরু করতে যাচ্ছি, শুরু করছি, তাই না? স্টার্টিং মানে কোনো কিছু শুরু, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি টি দিয়ে। টিচার, TEACHER টিচার মানে হচ্ছে শিক্ষক। থ্যাঙ্ক, THANK থ্যাঙ্ক মানে হচ্ছে ধন্যবাদ। ট্রেস, TRACE ট্রেস, এটা কিন্তু আমরা পুরো ইংরেজি বইতে এটা অনেক দেখেছি, তাই না? ট্রেস মানে হচ্ছে কোনো দাগ অথবা কোনো চিহ্ন। আমরা ট্রেস করে দাগ, যেখানে দাগ দাগ বা ফোঁটা ফোঁটা দেওয়া ছিল সেটা আমরা শিখেছি না, অ্যালফাবেটগুলো শেখার জন্য ট্রেস কিন্তু আমরা ব্যবহার করেছি, তাই না? সেই ট্রেস মানে হচ্ছে দাগ অথবা চিহ্ন, ঠিক আছে? টাইম, TIME টাইম মানে হচ্ছে সময়। দা, THE এই দা কিন্তু একটা আর্টিকেল, এটা এই আর্টিকেলটা কোনো নির্দিষ্ট কিছুর আগে কিন্তু এটা বসে, ঠিক আছে? কোনো নির্দিষ্ট কিছু নিয়ে কথা বলার আগে সেটার আগে কিন্তু দা বসে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো টেবল, TABLE টেবল, যে টেবিলে আমরা পড়াশোনা করি, ঠিক আছে? সেটা হচ্ছে টেবল। টাইগার বাঘ, T ফর টাইগার আমরা সবাই পড়েছি, তাই না? দিস মানে এটা, THIS দিস। ট্যাপ, TAP ট্যাপ মানে হচ্ছে কল, তাই না? কল থেকে যে পানি বের হয় সেটা হচ্ছে ট্যাপ ওয়াটার, তাই না? TAP। আচ্ছা, টেক, টেক মানে হচ্ছে নেওয়া, TAKE টেক। ট্রি, TREE ট্রি মানে হচ্ছে গাছ। দে মানে হচ্ছে তারা, THEY দে আর ভেরি গুড পিপল তারা অনেক ভালো মানুষ, তাই না? তার মানে দে হচ্ছে তারা। থিঙ্ক, THINK থিঙ্ক মানে চিন্তা করা। টাব, টাব মানে হচ্ছে ফুলের টব, তাই না? আমরা কিন্তু পড়েছি TUB টাব। টিউবওয়েল, TUB টিউব WELL টিউবওয়েল মানে হচ্ছে টিউবওয়েল, গ্রামের টিউবওয়েল থেকে আমরা কিন্তু গ্রামের মানুষেরা এটাতেই কিন্তু পানি খায়, তাই না? সেই টিউবওয়েল। থিংস, THINGS থিংস মানে হচ্ছে জিনিসপত্র, বিভিন্ন জিনিসপত্র, তাই না? আচ্ছা, দেম তাদের, THEM দেম। যদি বলি আই লাভ দেম আমি তাদের ভালোবাসি, তার মানে THEM দেম, তার মানে হচ্ছে তাদের, ওকে? ইউনিট, UNIT ইউনিট এক একটা অধ্যায় বলতে পারো, এক একটা পাঠ বলতে পারো, তাই না? আমরা বিভিন্ন ইউনিটগুলো পড়েছি, ইউনিট 1 থেকে ইউনিট 30 পর্যন্ত কিন্তু আমরা পড়েছি। ইউজ, USE ইউজ মানে হচ্ছে ব্যবহার। আমব্রেলা, আমব্রেলা মানে হচ্ছে ছাতা, আমরা পড়েছি, তাই না? ভ্যান, ভ্যান মানে হচ্ছে মালবাহী গাড়ি, ওকে? W দিয়ে কি আছে? উইথ, WITH উইথ মানে হচ্ছে সাথে। আমি যদি বলি আই কাম উইথ ইউ অর আই উইল গো উইথ ইউ, তার মানে কি আমি তোমার সাথে যাব, এই সাথে ইংরেজি হচ্ছে উইথ। হোয়াট, WHAT হোয়াট মানে কি, আমরা সবাই জানি, তাই না? রাইট, রাইট মানে লেখা, লেখা, কোনো কিছু লিখতে বলা হলে তোমাকে বলা হবে যে রাইট, তাই না? WRITE রাইট। উইন্ডো, তার মানে হচ্ছে জানালা, আমরা সবাই জানি, WINDO উইন্ডো। ওয়াইড, WIDE ওয়াইড মানে হচ্ছে অনেক বড়, প্রশস্ত, ওকে? ওয়ান্ট, WANT ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ঠিক আছে? আমি যদি বলি আই ওয়ান্ট দ্য বুক ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে বইটা চাই, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, তাই না? ওয়্যার, WHERE ওয়্যার মানে হচ্ছে কোথায়, ঠিক আছে? আমি যদি বলি where are you from তুমি কোথা থেকে এসেছো, তাই না? where মানে হচ্ছে কোথায়। ওয়ার্ড,
WORD, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। হোয়াইট সাদা রং, তাই না? WHITE, হোয়াইট। ওয়াটার, WATER, ওয়াটার মানে পানি, আমরা সবাই জানি। আর X ফর এক্স-রে, এক্স-রে আমি বলেছিলাম কি মনে আছে তোমাদের? আমরা কিন্তু আমাদের হাড়ের মানে মানুষের শরীরের হাড়ে যে রোগগুলো হয়, সেই মানে আমাদের হাড়ে কিছু হয়েছে কিনা বা কি রোগ হয়েছে সেটা দেখার জন্য আমরা কিন্তু এই ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু আমাদের এক্স-রে করতে বলে, যার মাধ্যমে এই এক্স-রে, এই পরীক্ষাটা করলে আমাদের হাড়ের সমস্যাগুলো দেখতে পাওয়া যায় বা ধরা পড়ে, তাই না? এক্স-রে হচ্ছে আমাদের হাড়ের রোগগুলো নির্ণয় করার একটা পরীক্ষা। ওকে, ওয়াই দিয়ে কি আছে? ইউ মানে তুমি, ইয়োর মানে তোমার, YOUR, ইয়োর মানে তোমার। আর ইয়োক, ওয়াই ফর ইয়োক, আমরা কিন্তু পড়েছিলাম YOKE, যার মানে হচ্ছে জোয়াল। এটা একটা বলতে পারো যে কি বলেছিলাম মনে আছে? এটা একটা উপকরণ যেটা কিনা কৃষি কাজ করার সময় ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, জেড ফর কি পড়েছিলাম? জেব্রা, ZEBRA, এটা একটা প্রাণীর নাম। ওকে, আমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ড পড়লাম, তাই না? আমরা এই পুরো A থেকে Z পড়ার মাধ্যমে আমরা অনেকগুলো ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে গেলাম। আচ্ছা, এখন লেটস ফিনিশ দ্য ক্লাস উইথ আ গেম। এখন আমরা ছোট্ট একটা গেম খেলার মাধ্যমে এই পুরো লম্বা ক্লাসটা শেষ করব। চলো দেখি কি গেমটা খেলবো। কি বলা আছে? ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেগুলোর সাথে এই নামগুলো ম্যাচ করতে হবে বা মিলাতে হবে। ওকে, আমরা এটা সবাই পারি, তাই না? যেমন এই প্রাণীটার নাম কিন্তু জেব্রা, তাই না? আমরা এই জেব্রার সাথে মিলাবো। এই প্রাণীটার নাম হচ্ছে এলিফ্যান্ট, তাই না? আর এটা হচ্ছে ডোর, আর এটা হচ্ছে হোম। আমরা কিন্তু সবাই সবকিছু পারি এখন, তাই না? ওকে, আশা করছি তোমাদের এখন আর কোনো এই শব্দগুলো দেখতে পেলে তোমাদের আর চিনতে কখনোই ভুল হবে না। কারণ আমরা যেভাবে পড়েছি সেভাবে কিন্তু আমাদের অনেক সময় ধরে এগুলো মনে থাকার কথা, তাই না? আমরা অবশেষে A থেকে Z পর্যন্ত সবগুলো সুন্দর করে পড়ে লিখে উঠলাম। ওকে, তোমাদের কাজ হচ্ছে এই যে আমরা শিখেছি, এই পড়াগুলো যে শিখেছি সেই পড়াগুলো তোমাদের কিন্তু অবশ্যই কোনো একটা সময় করে সপ্তাহে 1 বার কি 2 বার এগুলো রিভিশন করতে হবে। তা না হলে কিন্তু তোমরা ভুলে যাবে অনেক কিছু, তাই না? তোমরা যখন তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবে তখনও এগুলো নিয়ে কথা বলতে পারো, যখন নিজেরা পড়বে তখন এগুলো নিয়ে নিজেরা জোরে জোরে রাইমগুলো পড়তে পারো, যাতে করে কি হবে তোমাদের এগুলো সহজেই মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে পুরো ক্লাসটাতে কি শিখলাম? আমরা কিন্তু অনেকগুলো ভোক্যাবুলারি শিখলাম, তাই না? ভোক্যাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার। A থেকে Z পর্যন্ত লিস্ট করে বা তালিকা করে সুন্দর করে একটা ওয়ার্ডের তালিকা দেওয়া আছে, তাই না? আমরা সবগুলো ওয়ার্ড সুন্দর করে জেনে নিলাম। ওকে, আর আমরা লাস্টে একটা গেম খেলে আমাদের ক্লাসটা শেষ করছি। আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। আবারও অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।